তুমি ক্লায়েন্টকে ডেট দিয়ে দাও। না না, হ্যাঁ হ্যাঁ, নেক্সট উইকে পেয়ে যাবে। ঠিক আছে। হ্যালো। কিরে অনিরুদ্ধ, চিনতে পারছিস? আমি শুভেন্দুদা বলছি রে। কে বলছেন বলুন তো? আরে আমি শুভেন্দু বাগচি। তুই আমার হোস্টেলে থাকতিস কলেজের সময়, কত সময় কাটিয়েছি একসাথে, তোর মনে পড়ে? আরে কোথায় ছিলে এতদিন? এই কলকাতায় আসলাম 1 মাস হলো। দীপনের থেকে তো নাম্বারটা পেলাম। তুই নাকি জব করছিস? হ্যাঁ, আমি তো যাদবপুরে থাকি এখন, আর সেক্টর 5-এ জব করছি একটা। এই চলে যাচ্ছে মিলিয়ে মিশিয়ে। হ্যাঁ, তো তুমি কোথায় আছো এখন? আমি দক্ষিণেশ্বরের পুরনো বাড়িতে আছি রে। তো সময় করে চলে আয় একদিন তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই স্যাটারডে হতে পারে। তোকে আমার লোকেশনটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। ঠিক আছে, বেশ বেশ। বেশ, দেখা হচ্ছে তাহলে। একদম। হ্যাঁ। ওই অনিরুদ্ধ, আরে আয় ওপরে চলে আয়। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমার একটু রাত হবে যে, কলেজের এক জুনিয়র এসছে। হ্যাঁ যাবো, আমি নিশ্চয়ই যাবো, একটু রাত হবে যে। ঠিক আছে, ওকে। অনিরুদ্ধ, ওই সামনেই আমার মাসির বাড়ি, তো ওখানে আজকে পুজো আছে, আমাকে যেতে হবে জানিস তো। অসুবিধা নেই, এখন আমি আছি, রাত করেই বেরাবো, না হয় একসাথে বেরোবো। ঠিক আছে, অসুবিধা নেই। তুই এখানে একটু দাঁড়া, আমি আসছি। এটা কি করলে? এই বাড়ির কিছু রীতিনীতি আছে, থাকতে গেলে আমাকে মেনে চলতে হয়। তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ ছিল, তুমি চলে যাবে তাই আর দেরি করছি না। কি সারপ্রাইজ? আরে দুজনের জন্য একটা বোতল তুলে নিয়ে এসেছি। আরে করেছিস কি? আমি এখন এসব কিছুই খাই না, এখন ছেড়ে দিয়েছি। সিরিয়াসলি? খাবে না? আমি একা খাবো। হ্যাঁ, অসুবিধা নেই। তো আজকে তো আবার অমাবস্যা আছে,
চল, এমনি তো অসুবিধা নেই, আমি নিচে গিয়ে তোকে ব্যবস্থা করে দিচ্ছি। তাই চলো। আয়, চল। কি আর বলবো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি তো সায়েন্স নিয়ে পড়লে, তো এই ভগবান টগবানে কি করে বিশ্বাস করো? দেখ, কিছু জিনিস হয় যেগুলো বিজ্ঞান কখনো তার ব্যাখ্যা দিতে পারেনি। যেমন? দাঁড়া, তোকে একটা জিনিস দেখায় বরঞ্চ। কালকেই বইয়ের তাক ঘাটতে ঘাটতে খুঁজে পেয়েছি। দাঁড়া দেখাই। শোন তাহলে, পুরোটা পড়ছি। স্নেহের পরিতোষ। তুমি আমার পুত্র সম। বাগচি পরিবারের দুর্দিন যে এখনো শেষ হয় নাই, তাহা একটি পত্রের মাধ্যমে বিস্তারিত বিবরণ আমার পক্ষে সম্ভবপর নহে। তবে যতটুকু সম্ভব তাহা আমি বলিতেছি। তুমি তো মাতৃশক্তির আরাধনা সম্পর্কে অবগত। এই অমোঘের টানেই কৃষ্ণ চতুর্দশীর রাতে আমিও আমার 6 শিষ্য আরাধনা আরম্ভ করি। তবে মধ্যরাতে গিয়ে অনুভূত হতে থাকে কোথায় যেন ফাঁক থেকে যাচ্ছে, কিন্তু ততক্ষণে বাস্তবে অনেকটাই দেরি হইয়া গিয়াছিল। যে স্নিগ্ধরূপের দর্শন লাভের আশায় আমরা অপেক্ষারত হইয়াছিলাম, তাঁর আবির্ভাব তো ঘটলই না। উপরন্তু যিনি আবির্ভূতা হলেন, তার ভয়ঙ্কর রূপে আমার শিষ্যগণ পর মুহূর্তে মূর্ছা লাভ করিল। আমি অতি কষ্টে তাকে তন্ত্রবলে বন্ধন করিলেও তা খুবই দুর্বল। আমার আরও কিছুকাল সময় লাগিবে সম্পূর্ণরূপে এই শক্তিকে বন্ধন করিতে। অনিরুদ্ধ, অনিরুদ্ধ, কিরে অনিরুদ্ধ, অনিরুদ্ধ, ওঠ রে। আরে তোকে বেরাতে হবে। ওই অনিরুদ্ধ, ওঠ রে, বেরাতে হবে তোকে। না, আমাকে তো বেরাতে হবে। হুম, হুম। হ্যালো। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি শুভেন্দুদার বাড়িতে আছি। না, লেট হয়ে গেছে আজকে অনেক, কালকেই ফিরবো একেবারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক, ঠিক আছে। শুভেন্দুদা, ও শুভেন্দুদা। উম,
আরে শুভেন্দুদাকে খুঁজছেন? আসুন। হ্যাঁ, কিন্তু আপনারা কে? আপনারা তো ঠিক চিনতে পারলাম না। আসলে উনি না থাকলে আমরাই থাকি এ বাড়িতে। আপনি আসুন, বসুন এখানে। আপনি চিন্তা করবেন না। তো রাতে কি খাবেন দাদাবাবু? না না, আমি কিছু খাবো না। এত কিছু রান্না করলাম, এখন বলছেন খাবেন না? মানে আপনার তো ঠিক চিনতে পারলাম না। আরে আপনি খামাখা চিন্তা করছেন, বসুন তো। তাছাড়া এত বড় রাত অতিথিকে না খাইয়ে রাখবো কি করে বলুন? আপনি বসুন, আমরা খাবার নিয়ে আসছি। লোকটাকে বড় অদ্ভুত লাগলো, কিন্তু মেয়েটা ঠিকই ছিল। যাকে আরে অদ্ভুতের কি আছে দাদা বাবু? অতিথিকে সারা রাত না খাইয়ে রাখবো বলুন? তাছাড়া আপনি এত দূর থেকে এসেছেন, নিন খেয়ে নিন গরম গরম। না মানে আমার এইসব খাবার খুব পছন্দেরই। সারাদিন না খেয়ে মুখটা একেবারে শুকিয়ে গেছে। নিন আগে খেয়ে নিন। দাদাবাবু, আপনি কিন্তু পুরোটা খাবেন, কিছুটা প্লেটে রেখে প্লেটটা ঘরের বাইরে রেখে দিন। ধুর, আগে তুমি ওনাকে খেতে দাও তো। জানেন দাদাবাবু, আমার না লোকজনদের রেঁধে বেড়ে খাওয়াতে খুব ভালো লাগে। নিন গরম গরম খেয়ে নিন। আর রাতে যাই হয়ে যাক, ঘরের বাইরে কিন্তু আপনি যাবেন না, দরজাটা দিয়েই রাখবেন। এরম কেন বললেন? ধুর, আপনার বেশি ভয় লাগলে আমাকে ডেকে দেবেন, আমরা রাতে একসাথে গল্প করব। আমার নাম মোহিনী। ঠিক আছে, কিন্তু যাই বলুন, দিনের শেষে আপনি একটা এরকম খাবার খাওয়ালে মনটা ভালো হয়ে গেল। শুভরাত্রি। শুভরাত্রি।
শুভেন্দুদা, কে এই মেয়েটা? সাড়ে তিনটে, অনেক সময় হয়ে গেল। শুভেন্দুদাকেও দেখতে পাচ্ছি না। যাই হোক, কাল সকাল হলেই দেরি করতে হবে। কোথায় গেল? এখানেই তো ছিল। মানব মন যেমন ষড়রিপু দ্বারা আবদ্ধ, সেইরূপ ৬ জন মানুষের নিয়ন্ত্রণ কোনোভাবে যদি এই শক্তি লাভ করে, শুভেন্দুদা, আছেন কেউ?
দাদা, আপনি এখানে? শুনুন না, কতক্ষণ ধরে খুঁজছি আপনাকে। আপনাকে কত করে বললাম দাদা বাবু, আপনি কিন্তু ঘরের বাইরে যাবেন না, তাও আপনি গেলেন। এবার আর আমাকে ছেড়ে কোথাও যাবেন না, কিন্তু কোথাও যাবেন না আমাকে ছেড়ে দাদা বাবু। যাবেন না। আছেন কেউ? কি হচ্ছে?
অনিরুদ্ধ, ওই অনিরুদ্ধ, আরে ওঠ রে অনিরুদ্ধ, সকাল হয়ে গেল, ওঠ। সেই তো কাল রাতে শুলি আর উঠলিও না। ওঠ ওঠ ওঠ, উঠে বস, আমি চাটা নিয়ে আসছি। কিরে, কিছু বলছিস না যে? কি হলো? এর জন্যই নেশা বেশা করা উচিত না, এই হ্যাংওভারের জন্যই। হুঁ, কিন্তু কালকে তুমি যাওয়ার পর ওই মেয়েটা, ওই লোকটা, ওরা ওরা কে ছিল? আরে কি আবোল তাবোল বকছিস? এখানে তো কেউ থাকেই না আমি ছাড়া। যা দেখছি তুই আর চা খাবি না, তুই একটু বস, ওরা আমার জন্য অপেক্ষা করছে, আমি আসছি। কিরে স্বস্তিক, চিনতে পারছিস? শুভেন্দুদা বলছি রে।